হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের টাকি সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে আজকের এই এপিসোডটা তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিনের ব্লগটাকে খুব ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগের লাস্ট সানডের ব্লগে তোমরা দেখেছো আমরা টাকি পৌঁছেছিলাম, আর আজকে টাকি সোনার বাংলার আরও বেশ কিছু আমাদের মোমেন্ট তোমাদের সঙ্গে এই এপিসোডে শেয়ার করে নেব। এখানে থাকবে আজকে আমরা এই দিনটাতে কি করেছি, এই রিসর্টটা অল্প বিস্তর যতটা পসিবল ঘুরে দেখাবো, আর সাথে যাব হচ্ছে স্কাই বারে ম্যাডি মাইলোকে সঙ্গে নিয়ে, যেটা খুবই সুন্দর একটা রুফটপ ক্যাফে যেটা রয়েছে এই প্রপার্টিটায়। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা এখানে এখন একটু লাঞ্চ করব, যেটা আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি, কারণ আমরা গরিব লোক। হ্যাঁ, কারণ আমরা গরিব, একটু গরিব। একটা খাবারের টাকা বাঁচাতে হবে, ওরা অনেক এক্সপেন্সিভ, এরা দুজন। হ্যাঁ, চলে গেছে ও ব্যালকনিতে। আরে পুরো সারাদিন বসে রিভারই দেখতে থাকতে হবে। হ্যাঁ, আজকে কোনো সাইট সিইং করব না। সাইট সিন কি, শুধু তো রিভারই। ওই নৌকা বিহার করতে সুইমিং যাব। পুলটা ওইদিকে। হ্যাঁ, নৌকা নৌকা বিহার করতে যাবি বললি। 4টেরটায় যাব। যাই হোক, এখানে প্রচুর, কিন্তু এই রিসর্টটা ঘুরতে হবে তো। এটা ঘুরবো রিসর্টে। এটা রিসেপশন, ওখানে আবার একটা স্কাই বার আছে, কিছু একটা স্কাই লেখা। ওই দিকের রুম, উপরের রুমটা একদম বেস্ট হবে। কোনটা? ওই যে উপরের কর্নার রুমটা। ওই কর্নার রুমগুলো। হ্যাঁ, ওই রুমগুলো থেকে আরো ভালো ভিউ। পুরো কাছে। এই এখান থেকে ওখান। এইখানে দেখ, এখানে ডুপ্লেক্স ইয়ে রয়েছে, দেখেছিস? ডুপ্লেক্স, হ্যাঁ, হোটেল। আচ্ছা, এটাও হোটেলেরই? হ্যাঁ, বাংলোগুলো। বাংলো। আমাদের আজকের লাঞ্চে আছে হচ্ছে বাটার কর্ন রাইস আর গ্রিলড ফিশ, আর তার সাথে এটাই আছে হচ্ছে ভেজিটেবল। এটা একটু খুলে দে তো, এক হাতে খুলতে পারছি না, খুলেছি। এটা হচ্ছে ভেজিটেবলস, এটা দিয়ে আজকে আমরা আমাদের লাঞ্চ সারবো। আমরা এখন রেডি টেডি হয়ে বেরোচ্ছি মানে এইখানেই রিসর্টের ভেতরেই ঘুরবো। 2:30 বাজে, একটু কিছুক্ষণ রিসর্টটা হেঁটে আসি। বাবার 4 রাউন্ড নেচে নিল। ও নাচবে আগে না যাবে, কি করবে বুঝতে পারছি না। চলো, বাংলাদেশ বর্ডার নিয়ে যান। কে রয়েছে? কে রয়েছে? কে রয়েছে? মাইলু? কে রয়েছে সেটা ওরা জানে না, ওরাই রয়েছে। নিজেকে দেখছে। হ্যাঁ, কি আমি? মাইলু? এটা কি আমি? এটা কি আমি? হ্যাঁ, এটা তো ভালো। আমাদের রুম থেকে তো বেশ অনেকক্ষণ থেকে এই রিভারটা দেখছিলামই, তো আমরা ভাবলাম একটু বাইরে বেরাই। ওরাও ঘুরতে এসে ভাবছে যে ঘরে তো থাকতে কেউ চায় না, তো তাই জন্য আমরা 4 জন মিলে এখন বেরিয়ে পড়েছি এই রিসর্টটা ঘুরে দেখব, আর তোমাদেরকে তো ডেফিনেটলি দেখাবো। এটা আমরা জাস্ট রিসেপশন থেকে বেরিয়ে এরকম একটা সুন্দর ডেকোরেশন করা জায়গা, একটা ওয়াটার অ্যালি টাইপের পুরো, সেখান দিয়ে গিয়ে এই সামনেটাতেই কিন্তু রয়েছে হচ্ছে সুইমিং পুল, আর পুরো একদম সামনেই ইছামতি রিভার। তোমরা যারা টাকি এর আগে এসেছো তারা জানো যে টাকির এই ইছামতি রিভারের ওপারটাতেই কিন্তু হচ্ছে বাংলাদেশ, আর এপারে হচ্ছে আমরা ইন্ডিয়া, ভারতবর্ষ। তো এখানে প্রচুর নৌকা বিহার হয়, মানে নৌকা রাইড করতে পারো তোমরা। বিএসএফ এরিয়া, আর এই নৌকা রাইডগুলো 1 ঘন্টা হয়, 30 মিনিট 45 মিনিট, ডিপেন্ডিং তোমরা কীরম করতে চাও। আমাদের প্ল্যান আছে আজকে করার,
এই প্রপার্টিটা থেকেও কিন্তু বোটস আছে ওদের নিজস্ব, সেটা দিয়েও হয়। তবে এটা যেহেতু একদম বিএসএফ এরিয়া, তাই জন্য পেটস অ্যালাউ করেনি। আমরা বাইরে থেকে একটু খবর নেব, সেখান থেকে করব। আর এইটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, অনেকটা ইনফিনিটি পুলের একটা ফিল দেবে। আর ল্যান্ডস্কেপটা কিন্তু অসম্ভব সুন্দর। কীরকম লাগছে তোমাদের প্রপার্টিটা জানিও, আমাদের তো খুবই ভালো লেগেছিল। আর সবথেকে ভালো কথা হচ্ছে সোনার বাংলার জয়পুর ফরেস্টেও আমরা যেটা ফিল করেছিলাম, ওনাদের কিন্তু পেট ফ্রেন্ডলি, মানে আক্ষরিক অর্থেই মোটামুটি সমস্ত জায়গাতেই পেটস অ্যালাউ করেছে। ডেফিনেটলি সুইমিং পুলের ভেতরে তো অ্যালাউ নয়, সুইমিং পুলে পেটস অ্যালাউ নয়, কিন্তু এর মানে আশেপাশের ওয়াকিং এরিয়া এভরিওয়্যার, ইভেন আমরা রেস্টুরেন্টসেও নিয়ে গেছি, সেখানেও আউটডোর সিটিং ছিল ওপেন এরিয়ায়, সেখানেও অ্যালাউ করেছে। এটা অ্যাকচুয়ালি একটা খুবই বড় প্লাস পয়েন্ট। আর প্লাস মোটামুটি অনেকই ওপেন স্পেস, তো তোমরা যদি পেটস সঙ্গে নিয়ে আসো তোমাদের কোনো রকমই অসুবিধা তো হবেই না, রাদার পেটস খুবই এনজয় করবে। এতটা ওপেন স্পেস পেয়ে ম্যাডি মাইলো তো মানে, স্পেশালি মাইলো, ওর তো মানে চারদিক খোলা দেখতে পারলে ও আর কী করবে বুঝতে পারে না। আমরা এখন আরও এই রিসর্টটা কভার করার জন্য যেতে গিয়ে দেখলাম এরকম সুন্দর একটা মন্দির এখানে বানানো রয়েছে, প্রচুর ওপেন স্পেস অ্যাকচুয়ালি এই পুরো প্রপার্টিটাতে। আর এখন আমরা যাচ্ছি, এখানে কিন্তু ডুপ্লেক্স রুম রয়েছে, উডেন কটেজেস রয়েছে, মানে সুইস স্টাইল যে কটেজগুলো হয় হার্ট শেপের, পুরো সেই কটেজেসের এরিয়াটা কভার করতে। ওটা এই মেন বিল্ডিং থেকে একটুখানি দূরে, এই যে পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবে আর কিছুক্ষণের মধ্যেই, তার সামনে রয়েছে হচ্ছে প্লেগ্রাউন্ড, চিলড্রেন্স প্লেগ্রাউন্ড। আর ইভেন এখানে কিন্তু প্রাইভেট পুল নিয়ে একটা ভিলাও রয়েছে, তো তোমরা যদি একটু বড় গ্রুপ আসো এই দিকটাতেও থাকতে পারো। এগুলো রিভার ভিউ, তবে রুম থেকে ভিউ খুব একটা পাবে না, কারণ অনেকটা একটু দূরে মাঝখানে একটা গার্ডেন পড়েছে। তবে বেরিয়ে এসেই একদম সামনে হচ্ছে রিভার রয়েছে। আর এখানটা দেখো সোয়ান দিয়ে কি সুন্দর করে একদম সাজানো। আমরা প্রিমিয়াম রিভার ভিউ রুমটা নিয়েছি আমাদের যে রুম ক্যাটাগরিটা দেখলে। এছাড়াও এদের সুপিরিয়র রিভার ভিউ আছে, যেটা শুধু ব্যালকনি থেকে, রুম থেকে ভিউ নেই, গার্ডেন ভিউ রুম আছে। আর এইগুলো আলাদা, এই কটেজেসগুলোর প্রাইস একটু এক্সপেন্সিভ, তবে যদি কোনো পার্সোনাল ইভেন্ট থাকে বা কিছু সেলিব্রেশন থাকে। আর ডুপ্লেক্সটাতে তো গ্রুপ হলে বা 4-5 জন থাকলে সেটাও নিতে পারো। তো এরকম ডিফারেন্ট ক্যাটাগরির রুম তোমরা এই প্রপার্টিটাতে পেয়ে যাবে। আমি যেটা রিভিউ ভ্লগ শেয়ার করি, মোটামুটি সব ভ্লগেরই পুরো এপিসোডগুলো হয়ে যাওয়ার পর সেখানে আমি আরও ইন ডিটেলসে যা যা ইনফরমেশন আমি একটু রিসার্চ করে নিয়ে তোমাদের সঙ্গে সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করে দেব। এই এরিয়াটা হচ্ছে এদের প্রাইভেটই প্রায়, কারণ এটা রিসর্ট থেকে মানে রিসেপশন এরিয়া, সুইমিং পুল ওগুলো থেকে একদমই দূরে আলাদা করে। আর এটারও সামনেই পুরো মানে ইছামতি একদম এর সামনেই রয়েছে। অফিসের প্রেশারের প্রচুর কাজের মাঝখানে হঠাৎ করে এরকম 1-2 দিন ছুটি পেলেই আমরা এরকম বেরিয়ে পড়ি উইকেন্ড দেখে দেখে। তোমরা এখানে এক রাতের জন্যও আসতে পারো, যেহেতু কলকাতা থেকে খুবই কাছে। আরও একটু সকাল সকাল বেরোলে যদি 11টার দিকে পৌঁছে যাও, এক রাতের জন্যও প্ল্যান করতে পারো। আমরা একটু রিল্যাক্সিং চেয়েছিলাম, তাই জন্য 2 রাত থাকবো। ইচ্ছা আছে কালকে আমরা একটু আশপাশের টাকি, এখানে রাজবাড়ি আর দুর্গা দালান এগুলো যেগুলো আছে এখানে, এটা কিন্তু হিস্ট্রিও আছে প্রচুর, সেইগুলো আমরা কভার করব। প্লাস নৌকাটা তো চড়ার প্ল্যানে রয়েইছে, সেটাও একটু সার্চ করতে হবে। তাই জন্য আমরা 2 রাত থেকেছি। বাট যদি তোমরা শুধু এই রিসর্টটাই প্ল্যান করো তাহলে এক রাতেও আমার মনে হয় সাফিসিয়েন্ট করে নিতে পারবে। পেটস সঙ্গে নিয়ে আসলে ওদের তো ডেফিনেটলি এরকম ওপেন স্পেস যেই রিসর্টগুলো হয় সেগুলো ওরা এনজয় করে, কারণ অনেকটা জায়গা পেয়ে যায়। আমাদের মতো ওরাও তো ফ্ল্যাট বন্দি, ওদের জন্য এটা একটা আলাদাই মানে ব্রেক থ্রু হয়। আর এখন এখানে বসে আমরা দুজনে একটুখানি টাইম স্পেন্ড করে এরপর আমরা যাব হচ্ছে আবার রুমে।
আমাদের রুমের দিকে। স্যারদের খাওয়ার সময় হয়ে গেছে, স্যারদের খেতে দিতে হবে। স্যারদের সব টাইমে টাইমে করতে হয়। হ্যাঁ, টাইমের কিছু গন্ডগোল হলেই তাহলেই মুখটা পাঁচ করবে, বলবে এটা কি কোনো টাইমের তোমাদের ঠিক নেই। এখানে আবার কমন টয়লেট আর শাওয়ার, ও এটা পুলের শাওয়ার রুম। আচ্ছা, বাট এখানে তো আর পার্কিং করার জায়গা নেই। ভর্তি আছে। আমাদের রুমটা হচ্ছে 3 তলায়, আর লিফট দিয়ে উঠে একদম কর্নার রুম। বেসিক্যালি যেগুলোই তোমরা প্রিমিয়াম রুম নেবে, প্রিমিয়াম রিভার ভিউ, সেগুলো একদম কর্নার রুম হচ্ছে, যার ফলে তোমরা রুম থেকে আর ব্যালকনি দুটো থেকেই ভিউ পাচ্ছ। আর যেগুলো সুপিরিয়ার রিভার ভিউ, সেগুলো এই রুমগুলো যেগুলো এখন আমরা ক্রস করছি, সেগুলো শুধু সামনে থেকে ফ্রন্ট ওপেন, সাইড ভিউটা আর পাওয়া যাচ্ছে না। তবে আমরা যে বিল্ডিংটা রয়েছি তার থেকেও অপোজিটে যে বিল্ডিংটা রয়েছে সেইখানের একটা কর্নার রুম, ওটা আমার মনে হয় সব থেকে বেস্ট ভিউ পাওয়া যাবে। ওটা খুবই সুন্দর লাগছে, রুমটা একদম ওপেন টু রিভার। এই রুমটাও ভালো, আমাদের এই দিক থেকেও আছে, তবে মাঝখানে একটা গার্ডেন পড়ে একটু ব্লক করেছে। আমরা চলে এসেছি রুমে। দেখ, এখন দুজন খাবে হচ্ছে আপেল। অ্যাপেল, আপেল খাবে তুমি? অ্যাপেল, এটাই হচ্ছে আদের যে ব্রাঞ্চ। হ্যাঁ, আজকে খাবে। হাঁটা চলা ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আবার বিকেলে বেরোবো, এখন একটু ঘুম দেবো আমরা, এরপরে আমরা দেবো একটু ঘুম, তারপর আবার বিকেলে বেরোবো। ও হাঁপিয়ে গেছে, ও টায়ার্ড। খাবে? আসো, আগে কেটে নে পুরোটা। আসো, এটা ম্যাডি ফাট করে ফেলে দিও। ফেললো আর ও খেয়ে নেবে। যাও খাও খাও। এনে ম্যাডি, ম্যাডি বসো, সিট করো। ওটাই আছে খাবারে। সিট করো তো। আজকে হ্যাঁ, সিট করো, সিট করো, এখানে সিট করো, আমি দিচ্ছি। বসো, বসো, দেখ মাইলো খাচ্ছে। ফেলে দিলেই মাইলো খেয়ে নেবে। বসো, বসো। বসো, সিট করো তো। আমি আপেল খাবো না, আমি বসো। ডিম খাবো। বসো না তুমি। সিট ম্যাডি, সিট লাই ডাউন করো। চলো লাই লালা ডাউন। ফেলছে দেখ তাও। লাই ডাউন। তার অনেক নাটক। বসো। না, হয়ে গেছে, হয়ে গেছে। মাইলোকে দে। এখন বিকেল হয়ে গেছে, আমরা দিয়েছিলাম একটা ঘুম। এখন দুজন খাচ্ছে হচ্ছে বিস্কুট, ব্রিটানিয়া মারি। আস্তে লেগে যাবে। বেস্ট ফুড, সেট করে ই করে। বেস্ট ফুড। সন্ধে হয়ে গেছে, বাইরে এখন যাব একটু। ম্যাডি মাইলো এখন যাবে না, বাইরেটা দেখে আসি যে কীরকম। দেখি এই দিকটা, দেখেছিস নদী? এখন তো দেখা যাচ্ছে না, দূরে বাংলাদেশে আলো জ্বলছে টিম টিম করে। বাইরেটা এখন যাব। এখানে একটা স্কাই লাউঞ্জ আছে, বেসিক্যালি ইন হাউস একটা বার কাম ক্যাফে টাইপ। তো এখানে এখন যাব, এই দুজন এখানেই থাকবে। প্রথমে আমরা ভাবলাম যে এখানে ক্যাফেটাতে অ্যালাউ করবে কি করবে না পেটসকে, তো তারপরে ভাবলাম যাই হোক ফোন করে চেক করা যাক। তো ফোন করার পর ওরা বললো হ্যাঁ নিয়ে আসতে কোনো প্রবলেম নেই, এখানে ইনডোর আউটডোর দুটো সিটিংই আছে, দুটোই দেখাচ্ছি। তবে আমরা এখন আউটডোরটাতে বসে আছি। এটা জানুয়ারি মাসের শেষের দিক, তো ঠান্ডা ঠান্ডাই ওয়েদার ছিল, ওয়েদারটা একদম পারফেক্ট এইরকম ওপেন ক্যাফেগুলো ভিজিট করার জন্য। তবে একটা প্রো টিপ হচ্ছে, তোমরা যদি আসো একটু সন্ধ্যের দিকে এসো, যাতে সানসেটের সময়টা এনজয় করতে পারো। রিভারের একটা অসম্ভব সুন্দর রুফটপ থেকে ভিউ আছে, আর পুরো আশপাশটা সারাউন্ডিংটারও একটা ভিউ পাবে। এখন অন্ধকার হয়ে গেছে, টিম টিম করে আলো জ্বলছে,
এটার একটা নাইট ভিউয়ের আলাদাই ভাইবস। তবে আমার মনে হয় ওই 4টে 4:30 দিকে জাস্ট সানসেটটার সময় আসলে আরও বেটার ভিউ তোমরা পাবে। এখানটায় আমরা বেশ কিছুক্ষণ একটা ওই মকটেল নিয়ে বসেছিলাম, অনেকটা টাইম কাটিয়েছি। আর তোমাদের জন্য অবশ্যই এই ক্যাফেটার যেটা তোমাদের এই যে ভেতরে যে ইনসাইড পোর্শনটা দেখতে পাচ্ছ সেটারও আমি ক্লিপ নিচ্ছি, চলো সেটা আগে দেখে নাও। আমরা প্রায় এখানে বিকেলটা পুরোটাই কাটিয়েছি। হাওয়াটা এত ভালো চলছিল, রিভার সাইড, সমুদ্র সাইড, এই জায়গাগুলো আমার এই জন্যই এতটা বেশি ভাল লাগে। এটার একটা আলাদা লাইফ রয়েছে। এই হাওয়াটা জাস্ট মানে মনটা জাস্ট ভরিয়ে দিচ্ছিল। এখন ওদের আবার খাওয়ার টাইম হয়ে গেছে। পেরেন্টদের তো এটা করতেই হবে, এটা ম্যানেজ টাইমিংটা ফুডের অ্যাকর্ডিংই ঘুরতে হয়। তো আবার এগেন আমরা এখন রুমে চলে এসেছি। একজন মাটিতে ঘুমাচ্ছে, ফ্লোরে ঘুমাচ্ছে, আর একজন বেডতে। ঠান্ডা লাগছে তো। আর এখানে খাবার রেডি হচ্ছে। বাড়ি থেকেই আমরা চিকেন, রাইস সব কিছু ক্যারি করেছি। 2 দিনের জন্য ফ্রিজ আছে, কোনো প্রবলেম নেই। ভালোই ঠান্ডা হয়েছে ফ্রিজটা। খাবে তো ম্যাডি? চলো 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 চলো। ভালো লাগছে না চলো, ওটা ম্যাডি দাদার। তুমি নয় এটা খাও ম্যাডি। না এই তুমি কেন খাচ্ছ? মাইলো নাও, ম্যাডি খাও খাও, চলো চলো খাও, হ্যাঁ খাও খাও। ম্যাডি এদিকে, ওটাই খাবার তোমার। এইদিকে আসো, আর এটা মাইলো। আসো, চলো 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 খাও। আসো একজন খাচ্ছে আর একজন নাটক করছে। নাটক, রোজ রোজ নাটক, রোজ। ওকে আর চলো, ঘুরতে নিয়ে আসবি না, আসো, ওকে বাড়িতেই রেখে আসো আসবি। আসো। ও ব্যাড বয়, নাটক করে করে শুরু করবে এখন নাটক, দেখবি? এই চলো, ওকে পানিয়ে দিতে হয় যে পাহাড়ের মাথা থেকে একটুখানি করে খায় ও। ওই মাইলো, ঘুরবে ফিরবে। আসো। ম্যাডি দাদা সব খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু তুমি নাটক করো বসে বসে সারাদিন। এখানে এখন আমাদের ডিনারটা চলে এসেছে। আমরা অর্ডার করেছি স্যুপ আর ডাল আর রুটি, ব্যাস। এটা দিয়ে এখন আমরা আমাদের ডিনারটা করব, দিয়ে ঘুমিয়ে পড়বো, দিয়ে কাল সকালে উঠবো তাড়াতাড়ি। চলে আয়। ঘুরতে আসলেও কি আমাদের ডিউটির এন্ড হবে? ডিউটি কোনো এন্ড নেই, সব ডিউটি টাইমে টাইমে করতে হবে। এখন রেডি হচ্ছেন, রাত্রিবেলায় যাবে, ওয়াক করবে, চলে আসবে টুক করে, বেশি নাটক করবে না। আরেকজনও জামা পরে রেডি, দুজনেই জামা কাপড় পরে নিয়েছে, একজন পিঙ্ক একজন অরেঞ্জ। কোথায় যাচ্ছে? একাই চলে যাবে মনে হচ্ছে। আমাদের আজকে দিনের লাস্ট ওয়াক ম্যাডি মাইলোর সাথে, যাচ্ছে দুজনে। রাতের ওয়াক করব, দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো।
কালকে সকাল সকাল উঠতে হবে, করলাম তো 0, সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ, পিঙ্ক আর অরেঞ্জ, যতবার বার করবি ততবার হ্যাপি। তারপরে গিয়ে ঘুমিয়ে পড়ছি। চলো যাও। আজকে টাকির প্রথম দিনটা আমাদের বেশ ভালো কাটলো, পুরোটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম এসে থেকে যা যা করেছি। আশা করি ব্লগটা তোমরা এনজয় করেছো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর যদি কোনো ইমপ্রুভমেন্ট আইডিয়া থাকে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। তোমাদের যে কোনো সাজেশন আমরা খুব মন দিয়ে পড়ি আর ইমপ্রুভ করার চেষ্টা করি। খুব শিগগিরই আবার পরের এপিসোডে নেক্সট সানডেতে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, আর বেবিসগুলোর সঙ্গে এরকমই ঘুরতে বেরিয়ে পড়ো। আবার দেখা হচ্ছে। টিল দেন টাটা এভরিওয়ান।